অবকাশের উদ্যোগে রায়গঞ্জে আয়োজিত হলো চিত্র কর্মশালা তথা প্রদর্শনী। 3 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয় শুক্রবার বিকেলে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত একটি ভবনে। খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি শিক্ষার্থীদের ছবিও প্রদর্শিত হয় এখানে। প্রায় 75টির মতো ছবি তথা শিল্পকর্ম তুলে ধরা হয় সকলের সামনে। রায়গঞ্জে এই প্রথম আর্ট এক্সিবিশন হওয়ায় একদিকে যেমন রায়গঞ্জ তথা পার্শ্ববর্তী এলাকার শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয় সকলের সামনে, অপরদিকে শিক্ষার্থীরাও এই শিল্পকর্ম দেখে যেন উৎসাহিত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। শুধু রায়গঞ্জ নয়, কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন শিল্পী তথা শিল্প অনুরাগীরা। এই ধরনের উদ্যোগ যে রায়গঞ্জের শিল্পকর্মকে অন্য মাত্রা এনে দেবে সে বিষয়ে আশাবাদী সকলেই। আমি অ্যাবাকাস গ্রুপের সভাপতি। এই যে আর্ট কম্পিটিশন আজকে এক্সিবিশন হচ্ছে এবং আমাদের রায়গঞ্জের বিশিষ্ট আর্টিস্টদেরকে নিয়ে যে গ্রুপটি, তার নাম অ্যাবাকাস, অধ্যাক্ষর দিয়ে তৈরি, মানে 5 জন আমরা আর্টিস্ট আছি, তাদের অধ্যাক্ষর দিয়ে তৈরি। এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে যে এতদিন আমাদের রায়গঞ্জে কোনো আর্ট গ্যালারি ছিল না। এই আর্ট গ্যালারির সংকোচনের জন্যই, না থাকার জন্যই আমরা কোনো ঢাকা ছাদের তলায় আর্ট এক্সিবিশন করতে পারতাম না, আমাদেরকে বাইরে ময়দানে করতে হতো। এর ফলে কি হতো, বড় বড় আর্টিস্টরা তাদের দামি দামি ছবি আমাদেরকে পাঠাতো না। এই না পাঠানোর ফলে আমরা ভালো ভালো ছবি এক্সিবিট করতে পারছিলাম না। তো আমরা অনেক কষ্টে এই গ্রুপের উদ্যোগে, আমার এইখানে হল ছিল একটি বিজয়া ভবন, সেই হলটিকে আমরা আর্ট গ্যালারি হিসাবে পরিণত করে সাজিয়ে আমরা এখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি। এবং সেখানে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ, শান্তিনিকেতন, এখানে বড় বড় আর্টিস্টরা তারা উপস্থিত হয়েছেন। তাপস ওরা, অভিজিৎ মাইতি, পরেশ ঘোষ, এরা সবাই উপস্থিত আছেন, বিশিষ্ট আর্টিস্ট, এনারা নাম করা আর্টিস্ট সব। তো আমরা চাচ্ছি যে রায়গঞ্জের যারা আর্ট করেন বা দর্শক, তারা যেন ভালো শিল্পকর্ম দেখতে পান, যা দেখলে পরেও কিছু শিখতে পারবেন যে কী লেভেলের কাজ হচ্ছে। না দেখলে, গার্জিয়ানরাও দেখলে তার ছেলে মেয়ে কতখানি শিখলো, কীভাবে করছে, এটাও জানতে পারবে। না জানা থাকলে কী হবে, ওনারা ঠিক জায়গায় ওনাদের ছেলেমেয়েদেরকে শেখাতেও পারবেন। অতএব আমার মনে হয় যে ভালো ছবি দেখা এবং ভালো কিছুর সঙ্গে যুক্ত হওয়াটাও একটা মহৎ উদ্দেশ্য। কতগুলো ছবি এসছে এখানে প্রায় 75টার উপরে ছবি আছে এবং আরও ছবি আমরা এক্সিবিট করার জায়গা নেই, আমাদের এত ছবি আছে আমাদের কাছে। স্কাল্পচার এবং নানা ধরনের অয়েল, প্যাস্টেল, টেম্পারা, অনেক রঙের মিডিয়ামে এখানে কাজ হচ্ছে। খুব উন্নত মানের কাজ এখানে আছে। আপনারা নিশ্চয়ই কলকাতার অন্যান্য এক্সিবিশন দেখেছেন, এখানেও আপনারা দেখতে পাবেন কলকাতার প্রায় সমসাময়িক কাজ এখানে আমরা আজকে এক্সিবিট হচ্ছে। আপনাদের দর্শক সাধারণকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তারা যেন আমাদের মহতি উদ্যোগকে এসে উপস্থিত হয়ে দেখে আমাদেরকে উদ্বুদ্ধ করেন। কতদিন চলবে? আর আগামী 3 দিন আমাদের এই অনুষ্ঠান এখানে চলবে এবং বিকাল 4টা থেকে রাত 9টা অবধি খোলা থাকবে। তার সঙ্গে ওয়ার্কশপ আছে, আগামীকাল মুখোশ শিল্পের উপরে ওয়ার্কশপ আছে। কেউ যদি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন।